এ যেন একের ভিতর সাত। গাছ একটাই, কিন্তু দেখলে মনে হয় সাতটি। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রায় 40 বছর বয়সী এই নারকেল গাছ দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অগণিত মানুষ। আব্দুল লতিফ লিটুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হঠাৎ দেখলে প্রথমে মনে হয় কয়েকটি নারিকেল গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গেলেই ধরা পড়ে রহস্য। একই গোড়া থেকে উঠে এসেছে একটি কাণ্ড, আর সেই কাণ্ড থেকেই জন্ম নিয়েছে 7টি শাখা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা এই বিরল নারিকেল গাছটি প্রকৃতির এক আশ্চর্য উপহার। মাটি থেকে প্রায় 20 ফুট উপরে গিয়ে মূল কাণ্ডটি বিভক্ত হয়েছে। এরপর ধাপে ধাপে তৈরি হয়েছে নতুন শাখা প্রশাখা। প্রায় 4 দশক আগে বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক ইদ্রিস আলী গাছটি রোপণ করেছিলেন। শুরুতে এটি ছিল একেবারেই সাধারণ একটি নারিকেল গাছ। সময়ের পরিক্রমায় গাছটি ধারণ করে ভিন্ন এক রূপ, যা এখন কৌতূহল আর বিস্ময়ের কেন্দ্রবিন্দু। এই নারকেল গাছটির 7টি শাখা রয়েছে। এই গাছটি দেখতে তো অন্যরকম এবং অদ্ভুত টাইপের। আমাদের স্কুলের এই গাছটি নিয়ে সবারই অনেক কৌতূহল রয়েছে। এটা দেখে অনেক আশ্চর্য লাগে এবং এটি অনেক ঐতিহ্যবাহী একটি গাছ। এই বিদ্যালয়ে এরকম একটা ডাব গাছ আছে, দেখার পরে এতটা অবাক হয়েছিলাম। শিক্ষকরা এখানে এই গাছে পানি দিয়ে বড় করছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে 2টি শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছটির মূল 7টি শাখা এখনো জীবন্ত রয়েছে। স্থানীয়দের কাছে এটি শুধু একটি গাছ নয়, বরং এলাকার ঐতিহ্য এবং সৃষ্টিকর্তার অপার মহিমায় এক অনন্য নিদর্শন। দুটা নষ্ট হয়েছে, এখন মোট 7টা। মানুষ আসে তখন এখানে তোলা লেগেছে। এটা প্রায় 40 বছর বয়স, এখনো ডাব এখানে হচ্ছে। বিরল এই গাছ সংরক্ষণে প্রয়োজনে উদ্যোগ নেওয়ার দাবি জানায় এলাকাবাসী। গাছটি রক্ষণাবেক্ষণের জন্য কি করা যায় সেটি আমি নিয়ে ভাবছি এবং আশা করি আগামী দিনে এই গাছটিকে রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বছরের পুরনো এই গাছ এখন প্রতিষ্ঠানটির পরিচয়ের অংশ, তাই এর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।